জানি না আমার কি হবে, আমি নিজেই ভেবে পাচ্ছি না। না হলে আমি আত্মহত্যা করবো। আমি এই গরুগুলো কি করে আমি পয়সা খাওয়া দেবো? আমার তো সেটুকু ক্ষমতা নেই। এখন বলছে মানে টাকা দেবে, খড় দেবো। এবার ও লোক আমারে পুরো মানে ও লোক আমারে ধার দিত, আর এখন ধার দিচ্ছে না। ভুসির দোকান আমার 3-4 লাখ টাকা বাকি। আমি কি করব? আমি কোথায় যাব? ওনাকে একটু বোঝাও যে সবাই সমান, ধর্ম নিয়ে সবার সমান, আমাদের ধর্মও সমান, তাদের ধর্মও সমান। কিন্তু এই গরুগুলো, হ্যাঁ হত্যা করলে পাপ আমি জানি, কিন্তু আমি করে ফেলেছি, আমি এইবারটা কি করব? অন্তত সরকারের এবারটা চাপা দিয়ে পরের বারেরটা ইচ্ছা হয়ে গেলে বলে দিতে পারতো যে তোমাদের আর কুরবানি হবে না, আর গরুর ব্যবসা করো না, আমরা পরের বাড়ি ঝি কেটে খাবো। কিন্তু এদের সামনে মেরে দেবো কি করে? এই খাটালে গোবর দেখো, খাটালে গোবর পড়ে রয়েছে, আমি সব সামলাই। আমার স্বামীর মাথামতি খারাপ, স্বামী একদম আসছে না, আমি কি করব? আমি মেয়ে লোক, আমি ব্যবসাটা চালাচ্ছি, আমার প্রায় 10 লাখ টাকা আমার প্রায় লোন আছে। আমি এই মেশিন করেছি, সব করেছি, কিন্তু ওদের খাওয়াতে পারছি না। মানে সরকারের আবেদন করো যে আমাদের এবারটা অন্তত মুকুব করুক, আর না হলে নবান্নায় আমি গরু হেঁটে হেঁটে নিয়ে যাব। আমাকে গুলি করে আর মেরে দেয় দেবে, আমি মরতে চাই। সরকার আমার দায়িত্ব নেবে। আমার ছোট বাচ্চা 5-এ পড়ে, আমার বৌমা সবে বিয়ে কমপ্লিট করিনি, এই 3rd ইয়ারে দিয়েছে। আমি লেখাপড়া শেখাচ্ছি, ওর বাপের বাড়ি থেকে শেখানো বলে আমি শেখাচ্ছি। কিন্তু এইভাবে করার আমি কি করব? আমি কিছু ভেবে পাচ্ছি না। সমস্যার কি করব? আমরা পুষে ফেলেছি, এখন এইটা হয়েছে। এইটা আগে জানলে আমরা করতাম না ব্যবসা, আমরা ঝি কাটতাম, আমরা পরের কাছে ঝি কাটতাম। কুরবানি নিয়ে কি কোনো সমস্যা? কুরবানি কি সমস্যা? ওরা এসে ওরা গরু নিয়ে যায়, ওরা ভালো ব্যবহার করে, ওরা নিয়ে পয়সা আমাদের পেমেন্ট দিয়ে দেয়, আমরা ব্যাংকে গিয়ে পেমেন্ট দিই। আবার নিয়ে 5 লাখ হোক 10 লাখ হোক আমরা নিই। ব্যাংক এই সামনে আছে, মিঠু রানী ঘোষ, নিয়েছি কি না নিয়েছি আমার আধার কার্ড টিপলে তো জানতে পারবে, সরকার তো জানতে পারবে কি আছে না আছে। আমার এক কাটা জায়গা নেই। এই ভিটে বাড়ি দেখে পর্চা দিয়ে আমার ভোজেরহাটে লোন নেওয়া আছে 3 লাখ। এর মধ্যেই সবকিছু। এই মোষগুলো বসে রয়েছে, ওদের খাওয়াবি নে, ব্যবসাদার দিচ্ছে না বলে আমি ভুসি দেবো না, খড় দেবো না, নগদ টাকা দাও। এবারে এদের তো দুধ হয় না। হিন্দুদের বিপদে বলতে আর সে আর কি বলবো, কিছু করার নেই, দেখাই যাচ্ছে। কি করব? এবার আমার স্বামী তো নিজে হচ্ছে, মনে হচ্ছে আমি মরবো না আমার স্বামী মরবে, কিন্তু মরলে আমার বাচ্চাগুলো কে দায়িত্ব নেবে? আমার বাচ্চাগুলো ভাসবে তো, আমার মেয়ে তো 5-এ পড়ে। কয়েক লক্ষ টাকার গরু। হ্যাঁ, এই গরুটা বিক্রি হলে, এই গরুটা বিক্রি হলে, এই গরুটা বিক্রি হলে আমরা দেনাটা সরকারে মুকুব করি। আবার নতুন করে নিয়ে বাইরে না খাটতে গিয়ে, মান সম্মান না ডুবে আমরা বাড়ি খাটি মেয়েরা। এবার স্বামী ভ্যান চালায়, ছেলে পরে সুশীর দোকানে কাজ করে। যেভাবে হোক আমাদের ছোট্ট সংসার আমাদের চলে এর মধ্যে। আর আমার কিচ্ছু বলার নেই। এই 1 বালতি ভুসি নিয়ে 5টা গরু দিচ্ছি, আর অত কটা করে খড় দিয়ে খাওয়াচ্ছি। যে বিচুলি আয়লা আছে সেও তো বলে আমি কোথাতে দেবো। প্রত্যেকে, আমি একা না, প্রত্যেকে। এই 14 বছর গরু পুষে এই বিহার থেকে কিনে এনেছি 50-60 হাজার। বিহারের লোক পাবে, ওরা টাকা পাবে, এই যে ধার দেনা করে ওরা পাবে, আমরা কি করব? এই এতগুলো কাগজ আমি এই লোন দিই খেটে, এই দুধ বিক্রি করে, গোবর বিক্রি করে, বস্তা বিক্রি করে আমি মাসে মাসে 6,000 টাকা লোন দিই। আমার স্বামীর একটা আছে ব্যাংকের বই, আমার ওই ঘরে আছে, আমার মাথায় কাজ করছে না। এই 3,000 করে, এই 3,000 করে 6,000 প্রত্যেক মাসে লোন দিই। আবার মহিলা সমিতিতে 2,700 টাকা আমি লোন দিই। এবার আমার আর কিছু বলার নেই, নাই আমরা মরবো, ওদের তো আর দেখে মরতে পারবে। একটা গরু ছেড়ে দিলে তো পাড়ার লোক তেড়ে আসবে আমাদের, এরা তো ঘুঁতাবে, খাওয়া না পাবে, এরা তখন মানুষকে খেতে যাবে। তাহলে সরকার একটা আবেদন করুক, কন্ট্রোলে কন্ট্রোলে এদের খাওয়াটা দিই। এখন সরকারের কাছে আপনাদের মানে দাবি কি রাখছেন? কি রাখছি? এদের মারতে দিচ্ছে না, এরা মরছে না, ঠিক আছে মারলাম, সরকার কন্ট্রোলে যেরাম আমাদের রেশন ভালো গম দেবে, ভালো চাল দেবে, আমরা খাবো। আর গরুগুলো কি ঘাস খাবে? ওদের জন্য একটা ব্যবস্থা করো, আমাদের কোনো দরকার না হয় নবান্ন নিয়ে যাক। আমাদের অনেক প্রচুর ক্ষতি হতে পারে। এই গরু না বিক্রি হলে আমাদের সংসার ধর্ম চলবে না। আমাদের ভুসির দোকানের দেনা, তারপরে গয়নাগাটি বন্ধক দেওয়া আছে, মেয়ের গয়না আমার গয়না সব বন্ধক দেওয়া আছে, বাড়ির পর্চা বন্ধক দেওয়া আছে ব্যাংকে, তারপরে মোষের লোন নেওয়া আছে, কান বিধানো আছে। এই সবগুলো আমরা কোথা থেকে দেব, কিভাবে দেব?
আমাদের এই গরু যদি না বিক্রি হয় আমরা কিভাবে দেব? না, কেউ আসছে না, গরু কিনছে না, বলছে আমরা গরু কিনবো না, আমরা কুরবানি দেব না। তাহলে ওরা যদি কুরবানি না দেয় আমরা কিভাবে এই টাকাগুলো ইয়ে করব? ওই যে ভুসির দোকানে দেনা আছে, ওষুধের দোকানের দেনা আছে, বিচুলিওয়ালা পাবে, তাদের দেব, কিভাবে দেব? আমাদের দাবি মুসলিমদের যেমন ইয়ে হচ্ছিল, ঈদটা হচ্ছিল, সেই ঈদটা হোক, ওরা গরু কিনুক, আমাদের গরুটা বিক্রি হোক, এবারে অন্তত গরুটা বিক্রি হোক। যে রাজ্য সরকার যেন এবারে আমাদের গরুটা বিক্রি করে দেয়, যেমন ছিল তেমনই যেন করে দিতে পারে, সে এইটুকু করলেই আমরা যথেষ্ট। আমাদের দেনাগুলো উদ্ধার হলেই শান্তি। আমরা দুই স্বামী স্ত্রী দুজনাই অচল। আমার স্বামী 5টা অপারেশন করেছে 2 বছরে, 2.5 বছরের মধ্যে ব্রেন অপারেশন করেছে। আমার স্বামী খাটতে পারে না, ওই লোকজন নিয়ে আর এই ব্যবসা চালানোর জন্য 15 লাখ টাকা ব্যাংকে লোন করে আর এই খাটাল চালানো হচ্ছে। আর 7টা মোষ ঠাঁট আছে, একটা এইটা বিক্রি করে আবার সেই টাকা তারে সে ফেরত চাচ্ছে, বলে ওই মাল বিক্রি করে টাকা আমার দেবে। 65,000 টাকায় বিক্রি করেছিল, তার কাছ থেকে নেওয়া রয়েছে 50,000 টাকা, 15,000 টাকা বাকি। আর সে বলছে যে মোষ আমি নেবো না, আমার মোষ বিক্রি করে আমার টাকা দেবে। আর 7টা মোষ ঠাট আছে, আমি কি করে বাঁচবো, কি করে খাবো? সবারই লোকসান, এই ভারতবর্ষের লোকের সবারই লোকসান। এই কারবার থেকে কত লোক করে খাচ্ছে। এইবারে ধরো এই বছরটা বাদ দিয়ে যদি সামনে বছর থেকে ঈদের পরের থেকে যদি এটা কোনো কিছু করতো, তাহলে আর অন্য ব্যবস্থা নয়, লোকে নিত, যেভাবেই হোক লোকে মাল তুলতো না। আমি অসহায়, আমি কি করে খাবো? আমি লোন না নিলে তো আমি মোষ তুলতে পারবো না, আমি তো কিভাবে খাবো? আমার তো ছেলে নেই, আমার 3টে মেয়ে, বিয়ে হয়ে গেছে সব শ্বশুর বাড়ি। আর এই মেয়ে অসহায় খুব, মেয়ের একটা চোখ দেখতে পায় না, মেয়ে বেশিরভাগ এখানে থাকে আর কম শ্বশুর বাড়ি থাকে। আমাদের তো প্রচুর ক্ষতি হচ্ছে, ক্ষতির তো কোনো তুলনা নেই। আমার বাবা তো লোন নিয়ে আমার বাবার কিছুই ছিল না। আমার বাবার 7 লাখ টাকা দিয়ে আমার বাবার অপারেশন করানো হয়েছে। আমাদের 3 জনের গয়না ফয়না সব ব্যাংকে বন্ধক। আমার বাবা আমাদের আর দিতে পারবে কিনা আমরা জানি না, গয়নার আর দরকার নেই, আমার বাবা ফিরে এসেছে, এটাই যথেষ্ট। কিন্তু এই যে আমাদের তো করে খেতে হবে, আমাদের 3 জনের বিয়ে হয়েছে, সেই সামর্থ্য আমাদের নেই যে আমরা মা বাবার দেখবো। মা বাবা বলতে চাইছে যে যতদিন আমরা পারি, মানে 1 পা 2 পা করে যতদিন পারি ততদিন আমরা আমাদের মতন থাকি, খাই, তোরা তোদের মতন থাক। একেবারে যখন আমরা পারবো না তখন তোদের কাছে থাকবো, কি তোরা কি যেভাবে হোক আমাদের যেভাবে রাখবি সেটা তোদের ব্যাপার। কিন্তু আমার মা বাবার মিলিয়ে মাসে 7-8 হাজার টাকার ওষুধ লাগে, ওষুধ ডাক্তার দিয়ে সবকিছু। ওরা কাটা গাড়ি করে যেতে পারে না, গাড়ি ভাড়া করে যেতে হয়। 700-800 টাকা, 1000 টাকা গাড়ি ভাড়া করে। বাবার সিটি স্ক্যান করাতে হয় মাসে মাসে। বাবার ওষুধের দাম মার ওষুধের দাম মিলিয়ে 8-10 হাজার টাকা প্রায় পড়ে যায়, গাড়ি ভাড়া টাড়া সব খরচা দিয়ে। কোথার থেকে পাবে আমার মা বাবা? আমাদের দেবে, আমাদের 3 মণি দেবো, আমাদের সেই সামর্থ্য নেই যে আমরা আমাদের নিজেরটাই নিজেরা চালাতে পারি না।